हम लोग वहाँ चलते हैं, चलकर देखते हैं कि हम क्या कर सकते हैं। ছোট ছোট চরিত্রে অভিনয় করে বড় বড় অভিনেতা ফিল্মকে হিট থেকে সুপারহিট বানাতে পারে, এটা প্রমাণ করে দিয়েছিলেন জনপ্রিয় অভিনেতা কেষ্ট মুখার্জি। কেষ্ট মুখার্জির নাম সামনে আসতেই মনে হয় কোনো সারাবি আসছেন। एक से कितने में दोगे बोलो? 1 रुपए में। 1 रुपए में? अच्छा, काट के आधा दे दो, मेरे पास अठन्नी है। কিন্তু এই কথা অনেকেই জানেন না যে কেষ্ট মুখার্জি কখনো মদ স্পর্শ করেননি, চা খুব তার পছন্দের ছিল। কেষ্ট মুখার্জির জন্ম হয় 7ই আগস্ট 1905 সালে। তিনি একজন বাঙালি ছিলেন। মুম্বাই তার পছন্দের শহর ছিল। তাকে ফিল্মে নিয়ে এসেছিলেন মহান ডাইরেক্টর ঋত্বিক ঘটক। তার প্রথম বাংলা বই ছিল নাগরিক, যেখানে তিনি খুব ভালো অভিনয় করেছিলেন। ফের জনপ্রিয় মহান ফিল্ম মেকার ঋষিকেশ মুখার্জি তার ফিল্ম মুসাফিরে কেষ্ট মুখার্জিকে অভিনয় করার সুযোগ দেন। হিন্দি ও বাংলা ছবিতে তিনি অভিনয় করতে থাকেন। ঋত্বিক ঘটকের ছবি বাড়ি থেকে পালিয়ে এই ছবিতেও কেষ্ট মুখার্জিকে অভিনয় করতে দেখা যায়। কেষ্ট মুখার্জির সারাবি আন্দাজ সবার সামনে নিয়ে এসেছিলেন ফিল্ম মেকার অসিত সেন। তার ছবি মা ওর মমতা, এই ছবিতে কেষ্ট মুখার্জির সারাবি আন্দাজ শ্রোতা দর্শকদের মুগ্ধ করেছিল। 12 रुपए डजन है, बोलो कितने डजन? 12 रुपए दर्जन? अरे भैया, ফের এই সারাবি আন্দাজ ফিল্ম ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় হয়। আর রাজ কাপুরজির ছবি তিসরি কসমে তার সারাবি আন্দাজ দেখা যায়। সাধু আর শয়তান আর ফিল্ম পড়োশনে কথা না বলে তার সারাবি আন্দাজে তাকিয়ে থাকা না বলেও অনেক কথা বলে যায়। আর ঋষিকেশ মুখার্জির ছবি চুপকে চুপকে, এই ফিল্মে তার অভিনয় কেউ ভুলতে পারবে না। গুলজারজি যখন প্রথম ছবি বানিয়েছিলেন, সেই ছবিতে কেষ্ট মুখার্জি জবরদস্ত অভিনয় করেন। তিনি কখনো ছোট চরিত্রে অভিনয় করেন, আবার কখনো বড় চরিত্রে অভিনয় করেন। সুপারস্টার অমিতাভ বচ্চনের প্রথম সুপারহিট ছবি জঞ্জিরে এমন এক চরিত্রে অভিনয় করেন যে বচ্চনজির জীবনে নতুন মোড় নিয়ে আসে। कुछ कर की शादी? कैसे हिम्मत हुई तुझे इस लड़की को हमारी बहू बनाने की? हमें मरा समझ लिया क्या? কেষ্ট মুখার্জি হাতে গোনা সেই সব অভিনেতাদের মধ্যে একজন ছিলেন যে কম ডায়লগ থাকা সত্ত্বেও তার চলার ধরন আর চোখের চাউনি অনেক কিছু বলে দিত। তার ছেলে বাবলু মুখার্জিকেও ফিল্মে কমেডিয়ান হিসাবে দেখা যায়, আর টেলিভিশনেও অনেক কমিক চরিত্রে তাকে অভিনয় করতে দেখা যায়। কেষ্ট মুখার্জি এমন অভিনেতা ছিলেন যিনি কমেন্ট্রি ভিউজ দিতেন এবং পর্দার পিছনে থাকা বেশি পছন্দ করতেন। তার অভিনয় এমন জনপ্রিয় ছিল যে আজও সবাই তার অভিনয়ের প্রশংসা করেন। ভারতীয় সিনেমার ইতিহাস সত্যিই অধুরা থাকবে যদি আমরা কেষ্ট মুখার্জির নাম ভুলে যাই।